মুখ্যমন্ত্রী নিজে বলছেন পশ্চিমবঙ্গে আমরা লাগু হতে দেব না, কিন্তু তারপরেও যারা আন্দোলন করছে তাদের উপরে হামলা কেন হচ্ছে? সেখানে গিয়ে আমাদের সহকারী সভাপতি সাদাত সাহেবের উপরে বাড়িতে ঢুকে 25-30 জন রড, লাঠি, বোমা, বন্দুক নিয়ে হামলা করে তাকে বীভৎসভাবে আহত করেছে। আমাদের ভাঙড়েই ওয়াকাব মিছিলে যারা অংশগ্রহণ করছে তাদেরকে বলা হচ্ছে ঠ্যাং কেটে নেওয়া হবে। এই মুহূর্তে আমরা ডায়মন্ড হারবারের দিকে খবর রাখবো। কেন জানেন, ডায়মন্ড হারবারে সম্পত্তি নিয়ে আন্দোলন করার জন্য হাত পা কুচে দেওয়ায় আইএসএফের জেলা সহসভাপতিকে। আর এই মুহূর্তে আমার পাশে বসে আছে আইএসএফের জেলা সভাপতি আব্দুল মালিক সাহেব। তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবং জানেন, যেভাবে একের পর এক উত্তপ্ত হয়ে আসছে এই টিএমসি সরকারের নেতাকর্মীরা, যেভাবে যারাই ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলন করছে ন্যায্যভাবে তাদেরকে দমন করার চেষ্টা বা কেউ ফোন কলে জানে মেরে দেওয়ার হুমকি, এমনই কিন্তু বার্তা পাওয়া যাচ্ছে টিএমসি সরকারের কিছু নেতাদের মুখে। আর এবং জানেন যে ডায়মন্ড হারবারে যেভাবে অভিষেক বাহিনী যে উঠে পড়ে লেগেছে এমনটাই কিন্তু বলা যায়। কারণ অভিষেক বাহিনীর টিম যারাই ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলন করছে তাদের উপরে আক্রমণ করছে। আর গতকাল যেভাবে মারধর করা হলো আইএসএফের জেলা সহসভাপতিকে, একেবারে সাদাত সাহেবকে, এবং কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি আইএসএফের জেলা সভাপতি আব্দুল মালিক সাহেব। দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। অ্যাকচুয়ালি রাজ্য সরকার, আমরা যেটা দেখছি, লোকসভাতে 3 জন এমপি উপস্থিত না থাকা ওয়াকফ বিল যেদিনে পাশ হয় সেটার কন্টিনিউটি হিসাবে আমরা যেটা দেখছি, তারা কিন্তু প্রকৃতপক্ষে আন্তরিকতার সঙ্গে ওয়াকফ বিলের বিরোধিতা চাইছে না, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের সরাসরি বিরোধিতা তারা চাইছে না। যার কারণে তারা ওয়াকফের বিরুদ্ধে যেখানে যা আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে দমন করার চেষ্টা করছে, বন্ধ করার চেষ্টা করছে, এবং তারা নিজের মতো করে আন্দোলনটাকে দেখাতে চাইছে মানুষের কাছে যে তারা ওয়াকফের বিরুদ্ধে প্রকৃতপক্ষে লড়াই করছেন। মুখ্যমন্ত্রী নিজে বলছেন পশ্চিমবঙ্গে আমরা লাগু হতে দেব না, কিন্তু তারপরেও যারা আন্দোলন করছে তাদের উপরে হামলা কেন হচ্ছে? আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের ভাঙড়েই ওয়াকফ মিছিলে যারা অংশগ্রহণ করছে তাদেরকে বলা হচ্ছে ঠ্যাং কেটে নেওয়া হবে। আমরা কালকে দেখলাম সরবেড়িয়াতে ইমাম মুয়াজ্জেমরা যারা স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষকে নিয়ে একটা প্রতিবাদ সভা সংগঠিত করতে চেয়েছিল, সেখানে তৃণমূলের নেতারা এসে একেবারে জোর জবরদস্তি গুন্ডামি করে সেই মঞ্চের উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের যিনি এমপি, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি যে ব্যানারে আছে সেরকম ছবি সহ ব্যানার মঞ্চের মধ্যে লাগিয়ে দেয়, ঝান্ডা লাগিয়ে দেয়, এবং বলতে থাকে যে আমাদের বক্তা আছে, তাদের কথা শুনতে হবে, আর যদি না শোনো, আমাদের মতোভাবে যদি না চলো, তাহলে কিন্তু যে যার বাড়ি চলে যেতে পারো। এর থেকে আমরা কী বুঝবো? ডায়মন্ড হারবারে আমাদের পার্টির প্রোগ্রামও ছিল না। ডায়মন্ড হারবারে আহলে সুন্নতুল জামাত, অর্থাৎ যে সামাজিক সংগঠন আহলে সুন্নতুল জামাত, প্রত্যেক জায়গাতেই তার শাখা সংগঠন আছে, তাদের উদ্যোগে একটা প্রতিবাদ মিছিল সংগঠিত হওয়ার ওখানে প্রস্তুতি চলছিল। সেখানে স্বভাবতই হয়তো সেখানকার কর্মী সমর্থকরা সাদাত ভাই আমাদের জেলার সহকারী সভাপতি, তার সহযোগিতা চেয়েছিল যে কাগজপত্র কিভাবে করতে হবে, কিভাবে আমরা করব, প্ল্যান পরিকল্পনা, হয়তো সে সহযোগিতা করছিল, এটা স্বাভাবিক। সেটাকে ওরা সহ্য করতে পারলো না। সেখানে গিয়ে আমাদের সহকারী সভাপতি সাদাত সাহেবের উপরে বাড়িতে ঢুকে 25-30 জন রড, লাঠি, বোমা, বন্দুক নিয়ে হামলা করে তাকে বীভৎসভাবে আহত করেছে, এবং সে যাতে ডায়মন্ড হারবারে গিয়ে ট্রিটমেন্ট না করাতে পারে তার জন্য রাস্তায় প্রহারা থেকে তাকে পুনরায় আক্রমণ করার পরিকল্পনা করেছে। তিনি অসুস্থ, এখন তিনি চলতে ফিরতে পারছেন না, এরকম একটা অবস্থা। আমরা লিখিত কমপ্লেন অনলাইনে করেছি, এসপিকে দিয়েছি, থানাকে দিয়েছি। আমরা দেখছি, কয়েকদিন অপেক্ষা করছি। 14 তারিখে আমরা কলকাতাতে আমাদের মহামিছিল আছে, যার কারণে পাল্টা আলাদা কোনো পরিকল্পনা আমরা নিতে এই মুহূর্তে পাচ্ছি না। আমরা আগামী বুধবার এসপি অফিসে ডেপুটেশন দেব, এবং তারপরে আমরা ডায়মন্ড হারবারে প্রতিবাদ সভা করার প্রস্তুতি নিচ্ছি। এই অন্যায়, এই জঘন্য ঘটনা যদি চলতে থাকে
তাহলে কিন্তু রাজ্য সরকার যদি আপনি মুখোশ ধরে জনগণের কাছে বারে বারে আপনি যাবেন যে আপনি মসিহা, আপনি বাঁচাতে চাইছেন না মারতে চাইছেন, সাধারণ মানুষের কাছে কিন্তু খোলসা হয়ে যাচ্ছে। আপনি যদি ওয়াকআপ বিলের বিরোধিতা করেন তাহলে একটা ওয়াকআপ বিলের মিছিল হবে, আর সেখানকার যারা নেতৃত্ব তাদের উপর হামলা করে আপনি তাদেরকে মৃত্যুমুখে ফেলে দেবেন। এ কোন ধরনের রাজনীতি চলছে? এই রাজনীতি বাংলায় বেশি দিন কিন্তু আর চলবে না। মানুষ কিন্তু বুঝতে পারছে, জানতে পারছে যে আপনারা প্রকৃতপক্ষে কী করতে চাইছেন। আমি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওখানকার যে এমপি, তাঁর কাছে বলবো যে এই ঘটনা যা ঘটছে আপনি জানতে নিশ্চয়ই পাচ্ছেন, এগুলো আপনি দেখুন। এগুলো যারা করছে আপনার নির্দেশ আছে কিনা আমি জানি না, কিন্তু যদি নির্দেশ না থাকে, আপনার অনেক ভালো ভালো কথা আমরা শুনি, আপনি এগুলোকে অবিলম্বে কন্ট্রোল করুন। যারা এই ধরনের অন্যায় কাজে লিপ্ত হচ্ছে, যারা অন্যায় কাজ করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন, নইলে আপনার সম্মানও কিন্তু কালিমালিপ্ত হবে এলাকাতে চিরকাল। আপনি এই কাজ যারা করছে তাদেরকে প্রশ্রয় দিয়ে আপনি ভালো সেজে সমাজের কাছে ভালো মানুষই হিসেবে থাকতে পারবেন না। সাধারণ মানুষ বা দেখলে বারংবার ডায়মন্ড হারবারে দেখলাম যে সাধারণ মানুষের প্রতিবাদ করলে তাদেরকে কণ্ঠরোধ করার চেষ্টা করছে, বা কখনো বা পুলিশ বা কখনো বা অভিষেক বাহিনীর যে টিম, একেবারে মাস্তানের টিম আছে, সেই টিম কিন্তু বারবার আক্রমণ করছে সাধারণ মানুষের উপরে। কি বলবেন, এটা কি তাদের এটা জঘন্য অপরাধ, এবং এই অপরাধে প্রশাসন সরাসরি না হলে পরোক্ষভাবে যুক্ত আছে। কারণ এই ধরনের ঘটনা আজ নয়, অনেকবার ঘটেছে, এবং এর উপযুক্ত ব্যবস্থা যদি প্রশাসন নিত তাহলে এই অন্যায়কারী, এই দুষ্কৃতী, এই গুন্ডা বাহিনী তারা নিশ্চয়ই দমে যেত, ভয় পেয়ে যেত প্রশাসনের কাছে। প্রশাসনের কাছে কোনো গুন্ডা কোনো কিছু ব্যাপার? এই গুন্ডামো যারা করে বেড়াচ্ছে একটা পার্টির পক্ষ নিয়ে, একটা পার্টিকে সাপোর্ট করার জন্য তারা বিরোধী কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে, প্রাণে মারার চেষ্টা করছে। এই ধরনের ঘটনা প্রশাসনই সুপ্ত মদত না থাকলে, পরোক্ষ মদত না থাকলে এদের বাড়বাড়ন্ত হতে পারে না। সেই কারণে আমি প্রশাসনকে বলবো, আপনারা আপনাদের মেরুদণ্ড সোজা রেখে মিনিমাম মানবিকতার জায়গা থেকে সাধারণ মানুষকে প্রোটেকশন দেওয়ার চিন্তাভাবনা আপনারা গ্রহণ করুন। না হলে কিন্তু আজকে দেখছেন হয়তো মার খেয়ে মানুষ চুপচাপ থাকছে, কিন্তু আস্তে আস্তে একটা দিন যাবে, বিস্ফোরণ ঘটবে, সাধারণ মানুষের আন্দোলন প্রতিফলিত হবে, তখন কিন্তু আপনারা রেহাই পাবেন না। এই ডায়মন্ড হারবারে অনেকবার থানাতে জানানো হয়েছিল এই শাহাদাতের পক্ষ থেকে, এই শাহাদাত সাহেব, তারপরেও এবারে কিন্তু বাড়িতে গিয়ে হামলা করলো। কি বললেন, কখনো রাস্তায় হামলা করতে দেখা গিয়েছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোনো প্রোটেকশন নিয়নি বা কোনো অ্যাকশন নিয়নি। পুলিশ প্রত্যক্ষভাবে ঘটনা দেখেছে এবং সিভিক গিয়ে বয়ান রেকর্ড করে এনেছে বাড়ি থেকে। তারপরে আমরা এই দুদিন হয়ে যাচ্ছে লিখিত কমপ্লেন আমরা অনলাইনে সাবমিট করেছি এসপি এবং ডায়মন্ড হারবার থানাকে। কোনো প্রতিক্রিয়া আমরা এখনও দেখতে পাচ্ছি না। আমরা চিন্তাভাবনা করছি যে বৃহত্তর আন্দোলন কিভাবে করা যায়, এটা নিয়ে ডায়মন্ড হারবারের মানুষের সমর্থন নিয়ে আমরা রাস্তায় নামব, এবং এটা আমরা সহজে ছাড়ব না।